থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রথম অফিস করবেন সচিবালয়ে। তাদের বরণ করতে প্রস্তুত কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাব তার কাছে। দেখুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন তারা আজকে প্রথম কর্মদিবসেই কিন্তু সচিবালয়ে তারা অফিস করবেন। আমরা যতটা জানতে পেরেছি যে গতকাল মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার পরে আজ মূলত আনুষ্ঠানিকভাবে প্রথম তারা সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন কিছুক্ষণ আগে, এবং শ্রদ্ধা জানানোর পরে তারা মূলত কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ে একে একে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা প্রবেশ করবেন। এটি আমরা বিভিন্ন দপ্তর থেকে জানতে পেরেছি। আমি সচিবালয়ের রয়েছি এখন মন্ত্রী পরিষদ বিভাগের সামনে। মূলত আমরা এটাও আজকে কর্মসূচি জেনেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে তিনি প্রথম দিনে অফিস করবেন এবং এখানে তিনি আনুষ্ঠানিকভাবেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে মিলিত হবেন মন্ত্রীদের সঙ্গে, প্রতিমন্ত্রীদের সঙ্গে। এবং আমরা একটু জানিয়ে দিতে চাই যে সকাল থেকেই মূলত এই মন্ত্রিপরিষদ বিভাগকে ঘিরে সচিবালয়ের পুরো এলাকায় নিরাপত্তা কর্মী যারা রয়েছেন, বিশেষ করে পুলিশ র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মূলত নিরাপত্তা তল্লাশি চালিয়েছে এবং তারা এটি কর্ডন করে রেখেছে। আমরা মূলত সেই যে নিরাপত্তা তল্লাশির যে এলাকাটা তার বাহিরে অবস্থান করছি। এবং আমি আরেকটু যদি বলি যে মন্ত্রীরা যারা প্রবেশ করবেন সচিবালয়ে বিভিন্ন দপ্তরে তারা যাবেন, আমরা জানতে পেরেছি তারা সেখানে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং তাদের ভবিষ্যৎ যে কর্মপরিকল্পনা সেগুলো তারা তুলে ধরবেন। এই কর্মসূচিগুলো আমরা জানতে পেরেছি এবং এজন্য পুরো সচিবালয়ে কিন্তু এই নতুন মন্ত্রিসভার সদস্যদেরকে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করবার জন্য পুরো সচিবালয়ে তারা কিন্তু প্রস্তুত, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং শুভেচ্ছা জানাবেন। এই প্রস্তুতিগুলো এখন চলছে। এই ছিল মূলত সচিবালয় থেকে এ পর্যন্ত সবশেষ তথ্য। আমরা যখন মন্ত্রীরা আসবেন, প্রতিমন্ত্রীরা আসবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন, তার কর্মসূচি যেগুলো হবে সেগুলো সম্পর্কে আপডেট তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। সহকর্মী প্রসূন আশিস যোগ দিয়েছিলেন সচিবালয় থেকে।